নমস্কার বন্ধুরা, আমি কাকলি। তো দেখো, আজকে আমি আমার বাগানে দাঁড়িয়ে আছি সকালবেলাতে। তো আমাকে দেখে বুঝতে পারছো যে আমি রেডি হয়েছি। দেখো, খুব সুন্দর বাগানটা। তো আমার বাগানেরই এই ফুলগুলো। আর আজকে এক জায়গায় যাব, অমাবস্যার পুজো আছে, এই যে রেডি হয়ে নিয়েছি। তো এই শাড়িটা পরতে খুব ভালো লাগলো, তাই পরে নিলাম। তো আমরা যাব অমাবস্যার পুজো দেখতে। কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব ছোট ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ঈশ্বর সকলের মঙ্গল করুক, এই প্রার্থনা করি। তো বাগানের ফুলগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। এবার যাব আমি আর আমার হাজব্যান্ড দুজনে আমাদের চিত্তরঞ্জন শহরের শিমজুরি যে কালীবাড়ি আছে সেইখানে। তো চলো, সেখানে গিয়ে তোমাদেরকে পুজোটা দেখাই। দেখো, আমি আর আমার হাজব্যান্ড দুজনে গাড়ি করে চলে এসেছি এই যে শিমজুরি কালীবাড়িতে। তো এখানে গেট দিয়ে ঢুকলাম, ঢুকে গাড়িটা একপাশে রেখে দিলাম। তারপরে আমরা মন্দিরে প্রবেশ করবো। তো সঙ্গে থাকো। পৌঁছে গেলাম শিমজুরি কালী মন্দিরে। এই যে চলে এসেছি শিমজুরি কালীবাড়ি। শিমজুরির এই কালী মন্দিরটা কিন্তু বহু পুরনো। তো সেই কারণেই এখানে পুজোর অনুষ্ঠানটা কিন্তু বেশ সুন্দর করেই হয়। তবে অমাবস্যার পুজোটা এখানে সকালবেলাতেই, মানে দিনের বেলাতেই সবসময় অনুষ্ঠিত হয়। আর প্রচুর মানুষ কিন্তু এখানে আসে। আমি মন্দিরে দেখো এসে গেছি। আর এখানে মাকে ত্রিপুরেশ্বরী কালী পুজো হিসেবে এখানে পুজো করা হয়। তো এসে দেখলাম যজ্ঞ চলছে। কিছুটা পুজোর পর্ব হয়ে গেছে। এই যজ্ঞ হয়ে যাবার পরে হবে অঞ্জলি। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও। এখানে পুজোর পদ্ধতিটা একটু অন্যরকম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেখানে মায়ের মন্দির আছে সেখানে তো বাবার মন্দিরও থাকবে, তাই এখানে ভোলে বাবার মন্দিরেও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। সামনে সরে যান, সামনে কি সরে যান, মায়ের মাকে নমো বিষ্ণু সত্য পদ্ম মাঘ মাসে অপর রাশিস্তে ভাস্করে কৃষ্ণপক্ষে অমাবস্যা নিজের নিজের গোত্র, নিজের নিজের নাম সরজ। এখানে খিচুড়ি ভোগের কুপন পাওয়া যায়, তাই আমরা খিচুড়ি ভোগের কুপন নিয়ে নিয়েছি। যাই হোক, মাকে মালা পরিয়ে এবার অঞ্জলি হবে। শিবরাত্রির পরে অমাবস্যার এই পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যেও। আর তারপর এখানে দেখো, সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থাও আছে, আবার ফল প্রসাদেরও ব্যবস্থা আছে। সকলকেই কিন্তু পাতায় করে অল্প করে খিচুড়ি দেওয়া হয়, আর প্রসাদও দেওয়া হয়। আর ভোগের খিচুড়ি অপূর্ব লাগে খেতে। তো দেখো, এখানে সবাইকে দিচ্ছে। আমি এখানে একটুখানি পাতায় করে ভোগের খিচুড়ি নিয়ে নিলাম। আর যেটা আমরা মানে কিনেছিলাম হাঁড়িতে ভোগের খিচুড়ি,
সেই খিচুড়িটা দেখো আমার হাজব্যান্ড কুপন দিয়ে এটা নিয়ে এলো। তো এবার এই খিচুড়িটা নিয়ে আমরা বাড়ি ফিরবো। তোমাদেরকে একটু ঠাকুরের এই প্রসাদ দর্শন করিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগলো। তো চলো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। এরপরে আমরা এই প্রসাদটা নিয়ে বাড়ি চলে এলাম। এসে তারপরে আমরা এই প্রসাদটাই দুজনে মিলে খেয়ে নিলাম। তো দেখে নাও, ভোগ প্রসাদের দর্শন করে নাও, আর সবাই ভালো থেকো।